নমস্কার বন্ধুরা, মাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে জানব। এখানে প্রথম প্রশ্ন বলেছে, মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মৃতের স্তূপ। মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কোন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র থেকে বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া যায়? উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারোতে। উন্নতমানের নগর পরিকল্পনা লক্ষ্য করা যায় নিম্নের কোন সভ্যতায়? সিন্ধু সভ্যতায়। সিন্ধু সভ্যতায় নিচে কোন সাইটটি পাঞ্জাবে অবস্থিত? উত্তর হয়ে যাবে রূপার। প্রত্নতাত্ত্বিক স্থান দৈমাবাদ কোন নদীর তীরে অবস্থিত? প্রভারা নদী। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? উত্তর হয়ে যাবে কালীবঙ্গান। হরপ্পা সভ্যতার স্থানগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত ছিল না? উত্তর হয়ে যাবে দৈমাবাদ। দৈমাবাদ অবস্থিত ছিল মহারাষ্ট্রে। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? উত্তর হয়ে যাবে ধোলাভিরা। সিন্ধু সভ্যতার কোন শহরে বন্দর পাওয়া গেছে? লোথাল। কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? সিন্ধু সভ্যতা। হরপ্পা সভ্যতার কোন স্থানে কর্ষিত হওয়া জমির খোঁজ পাওয়া গেছে? উত্তর হয়ে যাবে কালীবঙ্গান। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? উত্তর হয়ে যাবে লোথাল। ভারতের বৃহত্তম হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা কোনটি? রাখিগড়ি। প্রাচীন সিন্ধু সভ্যতার একটি বিশিষ্ট শহর লোথাল নিম্নের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। নিম্নের কোন নির্মাণ সামগ্রী হরপ্পা সভ্যতায় ব্যবহৃত হয়েছিল? পোড়া ইট। সিন্ধু উপত্যকার সভ্যতা ছিল কোন যুগের সভ্যতা? ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই সিন্ধু সভ্যতার যুগকে বলা হতো তাম্রপ্রস্তর যুগ। 1920 ও 21 সালে খননের ফলে হরপ্পা নগরীর সন্ধান পাওয়া যায় কোন নদীর তীরে? রাভি নদী বা ইরাবতী। হরপ্পা প্রত্নস্থল মান্দা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হয়ে যাবে চেনাব। কাঠের লাঙল ব্যবহারের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গান। হরপ্পার কোন সাইটটি হরিয়ানায় অবস্থিত? উত্তর হয়ে যাবে রাখিগড়ি। এটা হরপ্পার বা সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট। প্রত্নতাত্ত্বিক সাইট সুরকোটাডা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। নিম্নলিখিতগুলির মধ্যে কে তার খনন শুরু করেছিল 1990 সালে ধোলাভিরাতে? উত্তর হয়ে যাবে আর.এস. বিশদ। কোন ক্ষেত্র থেকে হরপ্পা যুগের হলকর্ষণের প্রমাণ পাওয়া গেছে? উত্তর হয়ে যাবে কালীবঙ্গান। হরপ্পা সভ্যতার মানুষ কোন প্রাণীর ব্যবহার জানত না? ঘোড়া। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনায় উঁচু এলাকাকে কি বলে? সিটাডেল। হরপ্পা সভ্যতার বিখ্যাত নৃত্যরতা নারী মূর্তি তৈরি করতে কোন উপাদান ব্যবহৃত হয়েছিল? ব্রোঞ্জ ব্যবহৃত হয়েছিল। সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? প্রধান জীবিকা ছিল কৃষি ও পশুপালন। সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার ছিল না, তখন তামা এবং ব্রোঞ্জের ব্যবহার ছিল, তাই সিন্ধু সভ্যতার যুগকে তাম্রপ্রস্তর যুগ বলা হয়। কিন্তু তারা লোহার ব্যবহার জানত না। বিখ্যাত সিন্ধু উপত্যকার স্থান মহেঞ্জোদারো প্রখ্যাত কোন ভারতীয় প্রত্নতত্ত্ববিদ দ্বারা প্রথমবার খনন হয়েছিল? উত্তর হয়ে যাবে আর.ডি. ব্যানার্জি। সিন্ধু উপত্যকা সভ্যতার মানুষ তামা ও টিন মিশিয়ে কি তৈরি করত? ব্রোঞ্জ তৈরি করত। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অল করে রাখুন। ধন্যবাদ।